আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে স্পেনে যেটি নতুন আইন হয়েছে সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড করেছি, তারপরেও নতুন কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন স্পেনে কিভাবে 2 বছরের মধ্যেই আপনি লিগ্যাল হতে পারেন বা বৈধতা পেয়ে যাবেন আপনি 2 বছর স্পেনে স্টে করার পর। তো ঠিক আছে গাইস, সবাই ভিডিও দেখেন। তো গাইস, আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাসুম ফারাবি ভাইকে আমরা দীর্ঘ 1 মাস পরে পেয়েছি। আপনার এই সিরিয়ালি পাওয়া যাচ্ছে না ভাই, আপনি এত বিজি। ভাই অনেক কাজ ছিল তো, ছুটি পাই নাই। আচ্ছা যাই হোক, আজকে আপনি আমাদেরকে একটু সময় দিবেন আপনার কাছ থেকে স্পেনের যে 2 বছরের নতুন আইন, এই আইন বিষয়ে আমরা নতুন কিছু জানতে চাইবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো গাইস, আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন। তো মাসুম ভাই, আমরা আপনার কাছ থেকে জানবো যে আমরা বিগত দিনে আমরা আরেকটি ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেছিলাম 2 বছরের যে নতুন আইন পাস হয়েছে সেই বিষয়ে আমরা অনেক বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন নতুন আইন আমরা শুনতে পাচ্ছি। তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব যে একজন ব্যক্তি যদি স্পেনে প্রবেশ করার পরে আমরা যতটুকু জানি তাকে একটি গড়ের অ্যাড্রেস বা এনপাদ্রনামিento তৈরি করতে হয় বা বানাতে হয়। তো এইটি করার পর তাকে স্পেনে কতদিন স্টে করতে হবে বৈধতা পাওয়ার জন্য? দেখেন, ওইটা আগে মিনিমাম 3 বছর স্টে করতে হতো আর কি। এখন যেহেতু নতুন আইন আসছে, 2 বছরে ওইটা স্টে করলে আপনি বৈধতা হতে পারবেন। 2 বছর লিগেলি স্টে করতে হবে। ওই যে আপনার এমপাদ্রমেন্টটা যে বাসায় করবেন ওইটার বয়স আপনার 2 বছর হতে হবে। আচ্ছা, তো আপনি এটাই বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি স্পেনে প্রবেশ করার পর যে গড়ের অ্যাড্রেস বা এনপাদ্রনামিento এটি তৈরি করবে, এটি তৈরি করার পর তাকে মিনিমাম 2 বছর স্পেনে স্টে করতে হবে। 2 বছর পর তাকে স্টোরি তোলার পর সে বৈধতা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো ভাই, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে এনপাদ্রনামিento করতে কতদিন সময় লাগে বা এটা করতে কোনো টাকা পয়সা লাগে, এই বিষয়ে আপনি অল্প শর্টকাটে আপনি বলবেন। এই বিষয়ে আমরা একটা পুরো ভিডিও বানাবো, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কীভাবে এনপাদ্রনামিento বা গড়ের অ্যাড্রেস বানাতে হয় এই বিষয়ে আমরা পুরো একটি ভিডিও আলোচনা করব। আজকে আমাদেরকে শুধু একটু শর্টকাটে বলে ফেলেন ভাই। ওইটা শর্টকাটেই বলি, কারণ বর্তমান যে অবস্থা, আপনি যদি সরকারি করে করেন 6 থেকে 7 মাস লাগবে আপনার এমপাদ্রনামেন্ট হতে। আর যদি আপনি কারো বাসায় করেন ওইটার দাম আমি বলতে পারবো না, কারণ দাম ওইটা ফিক্স না। কারো করে 200 নিবে, কারো করে 500 নিবে, কারো করে 1000 নিবে। ওইটা জার্জির ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কথাটা একটু ক্লিয়ার করে ফেলি। যদি কোনো ভাই স্পেনে প্রবেশ করার পর তাকে প্রথম অবস্থায় যে এনপাদ্রনামিento বা গড়ের অ্যাড্রেস সেটি তৈরি করতে হবে, তো সেটি যদি সরকারি গড়ে করে সেক্ষেত্রে তার কোনো টাকা পয়সা লাগবে না, 1 টাকাও লাগবে না। সরকারি গড়ে করলে ওর 6 থেকে 7 মাস লাগে আর কি। আচ্ছা, তার হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না, সে ফ্রিতেই করতে পারবে, কিন্তু তাকে এই সময় গুনতে হবে, মিনিমাম 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে সেটি হতে হবে। আবার যদি নসিবে থাকে 2 মাসে হয়ে যেতে পারে। 2 মাসই হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে কেউ যদি ইনস্ট্যান্ট করতে চায় তাকে কারো গড়ে পয়সা দিয়ে করতে হবে, বা আত্মীয় স্বজন থাকলে ফ্রিতেও করা যাবে। তো এই প্রক্রিয়াটা আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন যে প্রথম অবস্থায় সে এনপাদ্রনামিento করবে, যেদিন থেকে যে গড়ের অ্যাড্রেস বানাবে সেদিন থেকে কতদিন স্টে করতে হবে স্পেনের নতুন নিয়মে? এমপাদ্রনামেন্ট যদি আজ করে, ঠিক আজকের এই দিনে 2 বছর পর স্টোরি তুলে কাগজ জমা করতে পারবে। মানে আজকে যদি কোনো ব্যক্তি এনপাদ্রনামিento করে, মনে করেন এই আজকে থেকে ঠিক 2 বছর পর এই দিনে স্টোরি তুলে জমা দিতে পারবে। 2 বছর বৈধতা হওয়ার জন্য, সে বৈধতা পাওয়ার জন্য স্টোরি তুলে এই কাগজ বা রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে একটি কন্ট্রাক্ট লাগে, রেস্টুরেন্ট বা সুপারমার্কেটে কন্ট্রাক্ট লাগে। এই প্রক্রিয়াটা কিরকম একটু বলবেন ভাই? একটা কন্ট্রাক্ট লাগবে, আর এইগোতে আপনি জমা করলে একটা কন্ট্রাক্ট লাগবে। ধরেন 1 বছরের বা মিনিমাম 6 মাসের একটা কন্ট্রাক্ট লাগবে। ওইটা কত টাকা যায় এটাও আমি বলতে পারবো না। কেউ নেয় 8000, কেউ নেয় 5000, কেউ নেয় 10000। ওইটা যার যে ব্যক্তিগত ব্যাপার। ওইটা আপনি যখন আইসা 2 বছর যখন স্টে করবেন সব কিছুই ফেস করবেন, ওইটা আপনিও আস্তে আস্তে জেনে ফেলবেন আর কি। আচ্ছা, তো আপনি এইটাই বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি যখন স্পেনে প্রবেশ করার পর সে এখানে 2 বছর থাকবে, তার গড়ের অ্যাড্রেসের বয়স যখন 2 বছর হবে, তারপর পেপার জমা করার জন্য বা রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য তাকে একটি রেস্টুরেন্টই হয় বা সুপারমার্কেটই হয়, কোনো একটি জায়গা থেকে একটি কন্ট্রাক্ট নিতে হবে। সেটি আমরা জানলাম নতুন নিয়মে 3 মাসের হলেও চলবে। ওইটা কতটুকু সত্য এখন ওইটা ফাঁস হয়েছে, ঠিক আছে। এটা যখন জমা করার সময় আসবে তখন বোঝা যাবে। কারণ আপনি দেখেন, ওইটা যখন আমার একটা সুপারমার্কেট আছে, এখন আমি একটা কন্ট্রাক্ট যদি আপনারে দেই,
আমি মিনিমাম 6 মাসে যদি দিতে হবে আপনাকে, যদি আমি আরেকটা কন্ট্রাক্ট সেল করতে চাই। জি, কারণ ওইটা তো একজন মানুষ যদি সেল করে ওইটা তো লাভের জন্যই সেল করবে, এখন 1500-2000 তোর পকেটে ঢুকতে হবে, এজন্যই কেউ 3 মাসের কন্ট্রাক্ট দিতে চায় না। আচ্ছা, তার মানে কোনো ব্যক্তি যদি স্পেনে প্রবেশ করে 2 বছরের বৈধতা পাওয়ার জন্য যেই কন্ট্রাক্টটি নিতে হবে তাকে মিনিমাম আপনার 6 মাসের 6 মাসের কন্ট্রাক্ট হলে ভালো হয়, প্লাস আপনি 6 মাসের কন্ট্রাক্ট যদি আপনি নেন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন, আর 3 মাসের কন্ট্রাক্ট হলে একটু হ্যারাসমেন্ট হতে হবে। আচ্ছা, তার মানে আমরা সাজেস্ট করব যে কোনো ব্যক্তি স্পেনে বৈধতা পাওয়ার জন্য 2 বছর পর আপনারা 6 মাসের কন্ট্রাক্ট নিবেন। ওইটা উকিলেও সাজেস্ট করে মিনিমাম 6 মাসের কন্ট্রাক্ট হতে হবে আর কি, ওইটা উকিলেও সাজেস্ট করে। ভাই আরেকটি জিনিস আপনাকে বলি যে 6 মাসের যে কন্ট্রাক্টের কথা আপনি বললেন, তো সেটির দাম কত টাকা হতে পারে? আপনি ফিক্সড না, আপনি জাস্ট একটি ধারণা দেন আমার ভাইয়েরা যাতে। 6 মাসের কন্ট্রাক্ট যদি কেউ কিনে, 6 মাসের কন্ট্রাক্ট মিনিমাম 6 থেকে 7000 ইউরো হলে মোটামুটি একটা তার মানে সোজা ক্লিয়ার কথা ভাই, যদি কোনো ব্যক্তি স্পেনে প্রবেশ করে প্রথম অবস্থায় তাকে পাদ্রোনামেন্টো করতে হবে, সেটি সরকারি ঘরেই হোক আর কারো বাসায় হোক। সরকারি ঘরে করলে 1 টাকাও লাগবে না, আর কারো বাসায় করলে সেক্ষেত্রে তাকে বিনিময়ে কিছুটা দিতে হবে, গুনতে হবে। আর তারপর সে এই স্পেনে 2 বছর থাকবে, থাকার পর সে একটি এই রেস্টুরেন্ট অথবা কোনো দোকানের এই কন্ট্রাক্ট নিবে 6 মাসের হবে, মিনিমাম 6 মাসের, সেটাকে বলে ওয়ার্ক পারমিট। নরমালি ওয়ার্ক পারমিট নেওয়ার পর যখন কাগজ জমা করবে কতদিন লাগবে কার্ড হাতে পেতে পেতে? জমা দেওয়ার পরে দেখেন ওইটা যদি হলিডের সময় আপনি জমা করেন, জি 5 থেকে 6 মাস লাগে আর কি, ওইটা রেডি হতে মানে ফেভারেবল হইতে আর কি 5 থেকে 6 মাস লেগে যায়। আর নর্মালি 3 মাসের ভিতরে হয়ে যায় আর কি। তো 3 মাসের ভিতরে যদি ফেভারেবল হয়ে যায় আপনি 1 মাসের ভিতরে ফিঙ্গার দিয়ে কার্ড আপনার হাতে এসে যাবে আর কি। আচ্ছা, তার মানে এটি সোজা কথা হচ্ছে কোনো ব্যক্তি স্পেনে প্রবেশ করার পর যেদিন থেকে গড়ের অ্যাড্রেস বানাবে 2 বছর পর পেপার জমা দিবে, টোটাল তার 2.5 বছর সময় লাগবে কার্ড হাতে পেতে। জি, এইরকম 2.5 বছর সময় লাগবে। তো গাইস, আশা করি আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন। আপনাদেরকে আমরা একটি ধারণা দেওয়ার জন্য ভিডিও তৈরি করতেছি। আর স্পেনে আপনি কিভাবে ঘরের অ্যাড্রেস বানাবেন সেই বিষয়ে আমরা পুরো একটি ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমরা চলে যাচ্ছি মাসুম ভাইয়ের কাছে আরও পরবর্তী প্রশ্নে। তো মাসুম ভাই, আপনার কাছে পরবর্তীতে যেই জিনিসটি জানতে চাইবো যে আমার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাই, যদি আমরা অন্য দেশ থেকে এসে এনপাদ্রোনামিয়েন্তো বা ঘরের অ্যাড্রেস করে আমি আবার আমার অন্য দেশে চলে যাই, যেমন ক্রোয়েশিয়া, রুমেনিয়া, বিভিন্ন দেশে ওরা কাজ করতেছে বৈধতাভাবে, তো এরা এসে আবার চায় যে অ্যাড্রেস করে চলে যাবে, তো এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা কতটুকু ভালো না খারাপ? ওই প্রশ্নের উত্তর ভাই অনেক ভিডিওতে আমরা দিছি। ওইটা যাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ ওইটা ধরা খেলে পাদ্রনটা ক্যান্সেল হয়ে যাবে, তো ওইটা রিস্ক কে নিবে? মানে যদি কোনো ভাই এখানে এসে আসতে পারবে, যাইতে পারবে, সমস্যা নাই। যখন ধরা হবে ওই যে 3 বছর হোক আর 5 বছর হোক, ওইটা বিফলে যাবে, ওইটা ক্যান্সেল হয়ে যাবে, ধরা খেলে চলে যাবে। যে নতুন নিয়মে যেটা 2 বছর স্টে করতে হবে, সেই ভাই যদি এই অ্যাড্রেস বানিয়ে এই দেশ থেকে চলে যায়, আবার আসা যাওয়া করে, যদি কোনো কারণে স্পেনের যে এই সরকার বা যেই পুলিশের কাছে যদি ধরা পড়ে ইনফরমেশন পেয়ে যায় তারা, সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসটি বাতিল হয়ে যাবে, তাকে আবার নতুন করে 2 বছর স্টে করতে হবে। জি, তো আপনি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? এটা উচিত না উচিত নয়? এটা উচিত না। আপনি যখন স্পেনে যদি লিগ্যাল হওয়ার ইচ্ছুক থাকে ভাই, কম বেশ বেতন, ইলিগেল সব দেশে তো আহামরি কিছু না। হয়তো বা আপনি ফ্রান্সে রুজু করবেন 1500 থেকে 2000 ইউরো, হয়তো বা এখানে রুজু করবেন আপনি 600 থেকে 700 ইউরো, কিন্তু একটা টাইম আপনি কার্ড যদি লিগ্যালি বৈধতা পেয়ে যান আপনি স্পেনে কিন্তু কাজের অনেক ডিমান্ড আছে ভাই। যারা লিগ্যালি কাজ করতেছে ভাই, দেখেন আপনি যারা লিগ্যালি কার্ড আছে বৈধতা পেয়ে গেছে, ওদের বেসিক স্যালারি মিনিমাম যখন আপনি ফার্স্ট টাইম ঢুকবেন 1500 ইউরো, টিপস সহ যদি আপনার 1700 ইউরো আপনি রুজু করেন, এনাফ। আচ্ছা, তার মানে এটি যখন আপনি আরো পুরানা হবেন তখন তো আপনার স্যালারি আরো গ্রো করবে না। এটা উচিত নয়। যদি কোনো ব্যক্তি যদি এনপাদ্রোনামিয়েন্তো করে চলে যান, হয়তো বা সাময়িক একটা কষ্ট হবে, 2 বছর একটু কষ্ট করতে হবে, সমস্যা নাই। 2 বছর পর ভাই অনেক সোজা কথা, যদি আপনি এনপাদ্রোনামিয়েন্তো বা অ্যাড্রেস করে চলে যান অন্য দেশে, এটা আপনার রিস্ক। আপনার রিস্ক যদি কোনো কারণে জেনে যায় বা আপনি ধরা খান, সেই ক্ষেত্রে আপনার পেপারস হবে না, আবার নতুনভাবে আপনাকে এই দেশে 2 বছর থাকতে হবে। জি জি, এইটাই। এটা তো আবার লেন্থি। এই যে আপনি লুবের কারণে কিছু টাকার জন্য আপনি অন্য দেশে থাকলেন, এই দেশে ডকুমেন্ট করলেন, ওই রকম শুনেছি অনেক মানুষের কার্ড বাতিল হয়েছে পর্তুগাল। তো ওই জিনিসটা ভালো না আর কি। যেই দেশেই থাকবেন কষ্টের পরে সুখ আছে, একটু কষ্ট করবেন পরে অটোমেটিক সুখ আসবে ভাই, ইনশাল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহই ভালো জানেন।
তো গাইস, আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা স্পেনের বিষয়ে কে কী তথ্য জানতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস, সঙ্গেই থাকুন আর ভিডিও দেখুন। তো মাসুম ভাই, আমরা অলরেডি ভিডিওর শেষ পর্যায়ে, আমরা ভিডিও শেষ করে ফেলবো। তো আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার পক্ষ থেকে। দেখেন, আমি ওইটাই বলবো, যারা যারা বা স্পেনে লিগেল হতে ইচ্ছুক আছেন, দয়া করে আপনারা ফ্রান্সে থেকে বা রোমানিয়া থেকে বা অন্য বিভিন্ন দেশ আছে, ওই দেশ থেকে আপনারা পাদ্রনটা কইরেন না। বর্তমানে অনেক অনেক শুনতেছি ক্রাইম হইতেছে, অনেক বাঙালি বাই পাকিস্তানি বাই শুনতেছি ওখানে দোকানে ব্যবসা করতেছে। পাদ্রন একটা ইলিগেলি একটা পাদ্রন বানিয়ে দেয়, এক মাস পরে ওটাও বাঁকা হয়ে যায়, মানে ক্যান্সেল হয়ে যায়। কিন্তু আপনার কাছ থেকে যে প্রাপ্য টাকাটা নিয়ে নিল, এক মাস পরে ওইটা আপনার হিসাব থেকে চলে গেল। তো ভাই, একটু বুঝে শুনে আইসা স্পেনে একটু সাফার করতে হবে, হয়তো মিনিমাম 2 থেকে 2 বছর 2 মাস হয়তো একটু সাফার করতে হবে। যখন কার্ডটা পেয়ে যাবেন ভাই, আপনার অটোমেটিক একটা ভালো লাইফ লিড করতে পারবেন ভাই। তো একটু এই 2 বছর 2.5 বছর একটু মানুষে যদি প্রবলেম ফেস করে, একটা সময় আপনি সুখটা পাবেন। তাই আমি আমার পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে বলি, মানে এই দৌড়াদৌড়ি করে লাভ নাই। আমার যদি ইচ্ছুক থাকে আপনাদের স্পেনে লিগেল হবো বা স্পেনে চলে আসেন, আর যদি ইচ্ছুক না থাকে স্পেনে, ধরেন ফ্রান্সে যাবেন, ফ্রান্সে কেস মারবেন, ফ্রান্সেই থাকেন, ইটালি থাকবেন, ইটালিই থাকেন। যে দেশে আপনার ইচ্ছুক ওই দেশেই স্টে করেন। এই দেশে ডকুমেন্ট থাকবে, আরেক দেশে কাজ করবো, ওইটা বলেও কখনো মাথায় আনবেন না। কারণ চুরের 10 দিন, সাউদের 1 দিন। একদিন না একদিন আপনি যদি ধরা খান, আপনার সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। এই যে আপনার 2টা বছর স্টে করলেন, সবই তো লস। তো আপনি একটা দিন যদি ইউরোপের মাটিতে যদি আপনি লস খান, আপনি কিন্তু মিনিমাম 6 মাস পিছিয়ে পড়বেন। কারণ ওইটা কিন্তু খুব হিসাব কিতাব নিয়ে ইউরোপের যে লাইফ লিড করা ভাই, একদিন যদি আপনার নষ্ট হয়, আপনি কিন্তু 6 মাস পিছিয়ে পড়বেন। আচ্ছা, তো গাইস, আপনারা আরও আমাকে প্রশ্ন করেছিলেন যে স্পেনে কিভাবে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে হয়, সেই বিষয়ে আমরা ভিডিও তৈরি করব খুব শীঘ্রই। অলরেডি আমরা কয়েকটি ভিডিও তৈরি করে ফেলেছি, আমরা আপলোড দিয়ে দিব 2-1 দিনের মধ্যেই। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনারা পেয়ে যান। আর তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। মাসুম ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।